দুর্নীতিতে ভরা তৃণমূলের আরও এক কীর্তি ফাঁস। এবার ডিভিসির জমি দখল করে রিসর্ট তৈরির অভিযোগে কাঠগড়ায় দুর্গাপুরের ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী ওরফে বুকুন নন্দী। আর সেই জমিতে গাছ লাগাতে গিয়ে নাকি তৃণমূল নেতার বাধার মুখে পড়ছে ডিভিসি কর্তৃপক্ষ। ফলে দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দীর সঙ্গে ডিভিসি কর্তৃপক্ষের তুমুল বচসা। রাতুরে গ্রাম একটা মৌজা। আরে বাবা জমিন দিয়েছে তো মতলব কি আপনি দখল করে নেবেন? জায়গাটা দিয়েছেন মানে দখল করে আপনি তো দখল করছেন। আমার দখল তো করবই, আমার জায়গাটা আমি দখল করব না? কি করে দখল করবেন আপনি? আরে তো আমার জায়গা আমি দখল করব না। আমার জায়গাটা আপনি গাছ লাগানোর দরকার আছে, পুরো জমিটা হ্যান্ডওভার করে দিলেন। যে স্পন্ড হলো না, তাহলে এনজিওকে গাছ লাগাবো না। ওটা ডিভিসিতে আছে, দত্ত সাহেব এসেছিলেন এরা দত্ত সাহেব কোন কি বলে उसका भरवाली का कुछ नहीं। আমি এখন আমার গাছ লাগানো আছে, এখানে আমি বলে দিচ্ছি এখানে ফরেস্ট ঢুকবে, পুরো প্লান্টেশন হবে। প্রায় ৮,০০০ কোটি টাকা ব্যয়ে ডিভিসি কর্তৃপক্ষ দুর্গাপুরের মায়াবাজারে ৮০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিট তৈরি করছে। ২ থেকে ৩ বছরের মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি হলে প্রত্যক্ষভাবে প্রায় ১০০০ খানেক আর পরোক্ষভাবে বেশ কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে। পরিবেশ আইন অনুযায়ী ইউনিট তৈরি করতে গিয়ে যে পরিমাণ গাছের ক্ষতি হচ্ছে, সমপরিমাণ গাছ লাগাতে হবে বিকল্প জমিতে। অভিযোগ, দুর্গাপুরের ৩৮ নম্বর ওয়ার্ডে থাকা দামোদর নদের তীরে হুচুকডাঙ্গায় ডিভিসির জমি দখল করে রিসর্ট করা হয়েছে। গাছ লাগাতে গিয়ে অরবিন্দ নন্দীর অনুগামীদের প্রবল বাধার মুখে ডিভিসি। দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র দিলীপ অগস্থি অবসরপ্রাপ্ত আমলা হওয়ার সুবাদে ডিভিসির উপদেষ্টা হিসেবে নিয়োজিত। একসময়কার দলেরই কাউন্সিলরের বিরুদ্ধে এবার সুর চড়ালেন তৃণমূলের প্রাক্তন এই মেয়র। ডিভিসির অন্যতম উপদেষ্টা দিলীপ অগস্থির কড়া বার্তা, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই দখল করে সবটা আছে এবং কিছুটা তো সে নাকি আবার সাবলিজও করে দিয়েছে, তো তাকে তো নোটিশও করা হয়েছে। আমাদের বর্তমান সরকার এসছে, তো আমার মনে হয় এরা পজিটিভ। মাননীয় মুখ্যমন্ত্রী তো সবসময় বলছেন এইসব বেআইনি উৎখাত করা হবে। আমার মনে হচ্ছে যে এদিকে উৎখাত করে ওই জায়গাটা জনস্বার্থে ভালোভাবে ইউজ করা যায় এবং তাতে আমাদের ডিভিসির কিছু রেভিনিউ ওখান থেকে আসতে পারে। জমি দখলের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে দলেরই প্রাক্তন মেয়র দিলীপ অগস্থিকে পাল্টাতো প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী। টিএমসিতে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনে তৃণমূলের মেয়র ছিল, তাই তো? এবং তৃণমূলের মেয়র থাকা অবস্থায় আমি ওনাকে লেটারও করেছিলাম, যদি আপনার মনে হয় যে এটা বেআইনি, এই হুচুকডাঙ্গা বা রিসোর্ট বেআইনি, তাহলে আপনি এটা অধিগ্রহণ করে যা ডিসিশন নেবেন নিতে পারেন। এবং তার রিসিভ কপি আমার কাছে আছে। তো উনি ওই লেটারের পরবর্তীকালে কোনো স্টেপ উনি নেননি এবং উনি তারপর আর কিছু বলেননি। তাহলে এবার কি বলবো, যে উনি যখন মেয়র ছিলেন তখন কিছু করছে না, তাহলে এখন কেন বলছে? আমার কাছে ওনার রিসিভ করার চিঠি আছে আমার কাছে, আমার এরিয়ায় পড়ছে এবং এই জমিটা আমার কাজে লাগবে। তাহলে ডিভিসি একটা কমপ্লেন থানাতে করতেই পারে এবং থানা ডেকে আমাদের যা ডকুমেন্টস আছে দেখবে, তারপর থানার যা ডিসিশন নেবে সেটাই ফাইনাল হবে। এটা নিয়ে এত বিতর্ক তো করার কোনো দরকার নেই। আমরা তো বলছি না যে আমরা জোর করে দখল করেছি। হয়তো ডিভিসির কোনটা সীমানা, ডিভিসি তো কোথাও বাউন্ডারি দিয়ে ঘেরা নেই যে ডিভিসির এই জমিটা বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। ডিভিসির জমি ফাঁকা পড়ে আছে। এবার আমরা ডেভেলপ করেছি, হুচুকডাঙ্গা করেছি, পিকনিক স্পট করেছি, আমরা তো আমাদের নিজস্ব কিছু করিনি, ডেভেলপ করেছি। ওটা তো আর আমরা কেউ ওখানে ঘর বাড়ি বা বিল্ডিং বানাইনি বা ফ্ল্যাট করিনি। এবার ডিভিসি যদি মেজারমেন্ট করে দেখে যে এই জমিটা আমাদের পড়ছে, এই জমিটা থেকে সরে যেতে হবে, থানাতে একটা কমপ্লেন করলেই তো থানা ব্যবস্থা নেবে। এটার জন্য তো অন্য কিছু নেই, বা এটা তো আমরা জোর চুরি বা দখল, এটা তো আমাদের কিছু এইসব তো মানসিকতা আমাদের নেই। যেসব ওইখানে যা তৈরি হয়েছে সেগুলো সব আমরা সরকারিভাবে আইনভাবেই করেছি। এবং ডিভিসির যদি মনে হয় যে ওই জমিগুলো আমাদের জমি হয়তো দখল হয়ে গেছে, মনে করছে ডিভিসি মেজারমেন্ট করে একটা থানাতে কমপ্লেন করলেই তো সলিউশন বেরিয়ে যাবে। বেআইনিভাবে জমি দখল হয়ে আছে, ডিভিসি কর্তৃপক্ষকে যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বললেন বিজেপি জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল। যেটা অভিযোগ যে 10 থেকে 15 একর বা 20 একর জমি দখল হয়ে আছে এবং বেআইনিভাবে দখল আছে এবং ওই জায়গায় ওনারা গাছ লাগাতে চান, কিন্তু ডিভিসি কর্তৃপক্ষ বারবার এখানে বাধার সম্মুখীন হচ্ছেন। আমরা মনে করি ডিভিসি কর্তৃপক্ষকে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত এবং যে বা যারা এই বাধা প্রাপ্ত করছে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন এবং ডিভিসি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। জমি জবরদখল যেন অধিকার হয়ে উঠেছিল বিগত তৃণমূল সরকারের জামানায়। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সমানে চলেছে যথেচ্ছাচার, কিন্তু এখন আর তা সম্ভব নয়। রাজ্যে এখন আইনের শাসন, যে কোনো দুর্নীতিতে যে কাউকে রেয়াত করা হবে না তা বারবার স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী, তাই এবারেও তার ব্যতিক্রম হবে না। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।